হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, বেসিক্যালি আমি শেয়ার করব আজকে সারাদিন আমি কি কি করেছি অ্যান্ড আমার একটা কেকের অর্ডার ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার প্রথমে যেটা ঘুম থেকে উঠে প্রথম কাজ আমি সেটা করে নিচ্ছি, মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমার ভাইয়েরা, মানে আমার মাসির ছেলে আর আমার মামাতো ভাই, মানে যে চেয়ারে বসে বসে খাচ্ছে, মানে মুড়ি চানাচুর খাচ্ছে, সে হচ্ছে আমার মামাতো ভাই। আর যে পিচ্চিটা সামনে দাঁড়িয়ে দুষ্টামি করছে সে হচ্ছে আমার মাসির ছেলে। সারাক্ষণ কিন্তু ওরা আমার সঙ্গে ছিল না, মানে ঘুম থেকে ওঠা পর্যন্ত ওরা আমার সঙ্গে ছিল না, ওরা আমার মায়ের সঙ্গেই ছিল। আমি ঘুম থেকে উঠেছি, ভিডিও স্টার্ট করেছি, তারপরে ওদের আসতেই হবে এ ঘরে। যাই হোক, আমার সমস্ত ভাইদের মধ্যে এই আকাশ আর রুদ্র হচ্ছে আমার সব থেকে প্রিয়, মানে ভাই। তারা আমাদের বাড়ি আসলেই সারাক্ষণ শুধু আমার সঙ্গে সঙ্গেই থাকে। আমি এখানে ওদেরকে অনেকবার বলছিলাম যে তোরা যা, আমি ভিডিওটা করি, তোরা যা, কিন্তু কেউই শুনছে না। তারাও আমার সঙ্গে সঙ্গে এখানেই বসেছিল, তো আমি ভাবলাম ঠিক আছে, যাই হোক তোদেরকেও ভিডিওতে নিয়ে নিই। আর তোমরা তো দেখতেই পেলে, এই দুজনের মধ্যে সব থেকে দুষ্ট হচ্ছে রুদ্র, মানে আমার মাসির ছেলে। তো যাই হোক, এত কিছু বাদ দিয়ে তো আমি এখানে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি, তারপর এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর কয়েকবার হাঁচি দিয়ে ফেলেছি। আচ্ছা, এই প্রবলেমটা কি সবার সঙ্গে হয় নাকি শুধু আমার সঙ্গেই হয়? যখনই ঘর ঝাড়ু দিই, উঠান ঝাড়ু দিই, সবসময় খালি আমার হাঁচি লেগেই থাকে। এটা কিসের জন্য হয়, না ডাস্ট অ্যালার্জি, আমি সেটাও বুঝতে পারি না। তো তারপর এখানে এই যে ময়লাগুলো ফেলতে যাচ্ছি, সেটাও আবার ভিডিও করতে করতে যাচ্ছি। এটা আমার একটা স্বভাব বলতে পারো। অ্যাকচুয়ালি আমার কাছে ভিডিও করতে খুবই ভালো লাগে, তার জন্যই আমি ভিডিও করি অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করি। দেন এখানে আমি ময়লাটা ফেলে হাত পা ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। তো গাইস, এখানে আমি হাত পা মুখটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জানো, একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যে নতুন গিটার কিনেছি, নতুন করে আমি গিটার বাজানো শিখছি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে গিটারের ভিডিও। তো এই যে এখানে আমি এখন খাচ্ছি টিফিন। টিফিন কি, চানাচুরের কৌটো নিয়ে বসে পড়েছি অ্যান্ড এখান থেকে আমি খুঁজে খুঁজে যেই চানাচুরটা আমার কাছে ভালো লাগছে একটা একটা করে নিয়ে নিয়ে এটা আমি খাচ্ছি এবার। আর গায়ের সাইডে আমার ঠাম্মি পূজা দিচ্ছে, তার জন্য কাঁসার শব্দ হচ্ছে। তো এখানে আমার কিছু করার নেই, সন্ধ্যাবেলা আমি ভয়েস ওভার যেহেতু দিচ্ছি তার জন্য। আর তো দেখো, ওই দিন প্রচুর বৃষ্টি তুফান হয়েছিল অ্যান্ড আমি ঘুম থেকে উঠে দেখি একদম অন্ধকার করে রেখেছে। তো এই যে দেখো, আর এরকম ওয়েদার আমার কাছে ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। আচ্ছা বলো তো, তোমরাও কি আমার মতো কেউ আছো যে এরকম বৃষ্টি তুফানের ওয়েদার খুবই প্রিয়, মানে বৃষ্টি তুফান যখন মেঘ ধরে খুব ভাল লাগে তখন। তো এই যে এখানে আমার আর কাজ কি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়া দেখছি। তো এখানে বৃষ্টির সময় আমাকে একটা কাস্টমার কল করে বলে যে আমি একটা কেক বানাতে পারবো কি না। তো আমি মানা না করে বলে দিয়েছিলাম যে হ্যাঁ হ্যাঁ পারবো। কারণ বৃষ্টি তুফান হলেও কারেন্টটা ওই দিন যায়নি, কেন যায়নি জানি না, অন্য সময় কিন্তু চলে যায়। তো এই যে ফাইনাল লুকটা কেকটার, আমি কেকটা রেডি করে নিয়েছিলাম খুবই তাড়াতাড়ি, খুবই সিম্পলের মধ্যে কেকটা ছিল অ্যান্ড ইয়েলো থিমের মধ্যে ছিল। কেকটার ওজন হাইস্টলি 900 থেকে 800 গ্রাম হবে, এর বেশি হবে না। আবার এর থেকে কমও হতে পারে, কি এর থেকে কমই হয়েছিল, কারণ এই কেকটার দাম ছিল মাত্র 400 টাকা। কেকটাকে তো আমি ফাইনাল ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর শেষে আমি এখন ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, মানে গোল্ডেন ডাস্ট অ্যান্ড সুগার বল কিছু দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।